এম্পিয়ারে তো বলতেছে যে আমাদের কাজ হয়ে গেছে, তারপরও আমরা অপেক্ষা করি লোগো আসা পর্যন্ত। তো দেখতেছেন, তো আশা করি বুঝতে পারছেন যে এটা কি ফোন, স্যামসাং A03। তো A03 এটা ফল্ট হচ্ছে চার্জিং সমস্যা, জানেন। কারেন্ট খাইতেছে মাত্র 0.6। তো এই এররটা ঠিক আছে, এটাই তো এরর, এটাই তো। তো এটা যখন আসে, তো এই এররটা যখন আসে তখন ফোনে খুবই স্লো চার্জ হবে, একবারে খুবই স্লো, যেখানে এম্পিয়ার মাত্র 0.5, 0.6। তো 0.6 বা 5-এ আমরা জানি চার্জ হওয়ার মতো নয়। চার্জ হইতে হলে মিনিমাম আমাদের 1 পয়েন্টের উপরে যেতে হবে, 1.3, 1.2, 1.1 বা 1.6 পর্যন্ত, সর্বোচ্চ আমাদের ফাস্ট চার্জ 1.8, 2 পয়েন্ট। তো এখানে মাত্র 0.05। তো 0.5 বা 6-এ আমাদের কোনো চার্জ হইতো না। তো আমরা এই যে এই এররটা কোথা থেকে আসে? এই এররটা আসে আমাদের যে ইউএসবি আইডি, মানে ইউএসবি আইডি এবং আইডি প্লাস আইডি মাইনাস, মানে ডাটা, ইউএসবি যে ডাটা লাইনগুলো আছে, দুইটা ডাটা লাইন, একটা হচ্ছে ডাটা প্লাস আর একটা কি ডাটা মাইনাস, যেটা যে দুইটা লাইনের দ্বারা আমরা সেটে প্লাস করি বা ডাটা আদান প্রদান করি। তো ওই দুইটা লাইনের নাম হয়েছে স্কিমেটিকে, নাম দিয়েছি কি, আমরা যদি এখানে স্কিমেটিক দেখাই, ক্যামেরায় দিকে দেখা, তো এই যে এটা হচ্ছে ইউএসবি কি ডিএম, আর এটা কি ইউএসবি ডিপি। তো এটা হচ্ছে ডাটা মাইনাস, ইউএসবি ডাটা মাইনাস, আর এটা ইউএসবি ডাটা প্লাস, মানে ডাটা পজিটিভ। তো এখানে এই দুইটা টেস্ট পয়েন্ট দিছে। তো যখন আমি এই সেটটার, যদি আমি এখানে মিটারে, মাল্টিমিটারে ডায়েট রেঞ্জে করে, যদি ডায়েট মোডে করে দেখাই, তো এখানে আমার এই যে দুটো টেস্ট পয়েন্ট আছে, এখানে ক্যামেরা দেখা, এই দুটো টেস্ট পয়েন্ট, এটা তো এই দুটো না, এই দুটো টেস্ট পয়েন্টে যদি আমি জিআর দেখাই, তাহলে জিআর আমার এখানে কত, 500, 500, 600 এরকম, হ্যাঁ। তো লগেরটাও সেম রিডিং আসার কথা, লগেরটাও সেম রিডিং আসার কথা, তাহলে কি সেম রিডিং আছে আমাদের, তাহলে এই ডিএমডিপি সেম রিডিং আছে, তার মানে এখানে লাইন তো ওকে দেখায়, কি দেখায়, লাইন ওকে দেখায়। তো এখান থেকে আবার এখানেও আমি যে দুটা লাইন চেক করছি ইউএসবি, যে এখান পর্যন্তও আমাদের দুটা লাইন ওকে আছে, ঠিক আছে, এখান পর্যন্তই ওকে আছে। তো ওকে থাকার মানে হলো, এখন আমি যদি কম্পিউটারের স্ক্রিনে দেখাই, এই এই দুটাই লাইন, এই দুটাই লাইনে তো এই ডিএমডিপি আমাদের কোথায় গেছে, ডিএমডিপি উপরে উপরে আরো উপরে আইসে, কোথায় একে কি আইসি, পাওয়ার ম্যানেজমেন্ট, একে কি আইসি, পাওয়ার আইসি নি, তো ইগে পাওয়ার আইসি, তো ইগে পাওয়ার আইসি ভিতরে এই থেকে, এই ভিতরের এই দুটা বল, এই উপরের দুটোটা বল গেছে কোথায়, আমাদের কানেক্টারে, কোথায় গেছে, কানেক্টারে, কোন কানেক্টারে, চার্জিং যে বিটুবি কানেক্টার আছে ওইখানে, ঠিক আছে। এই যে আমি যদি দেখাই, এই দুটা লাইন কোথায় গেছে, চার্জিং কানেক্টার এবং টেস্ট পয়েন্টে। তো এইখান থেকে আইসির যে দুটা বল গেছে, এই দুটা বল, এই দুটা, এখন এই দুইটা লাইন কোথায় গেছে, এটা তো ডিএমডিপি, ঠিক আছে, এই যে লেখা আছে ডিএমডিপি, ইউএসবি ডিপি, ইউএসবি ডিএম, ঠিক আছে। তো এই দুইটা লাইন কোথায় গেছে, আমরা নিচে দুইটা লাইন দেখি, কোথায় গেছে, আমাদের মাস্টারের ভিতরে, মানে সিপিইউর ভিতরে, এটা কি আইসি, সিপিইউ আইসি। তো সিপিইউর ভিতরে এই দুটা লাইন কোথায় গেছে, সিপিইউর ভিতরে, ঠিক আছে। এখন ক্যামেরা এদিক ধর,
এখন দুইটাই কন্ডিশন এখানে, একটা হচ্ছে যে জি এর ভ্যালুটা এখানে কানেক্টরের গোড়ায় আসে, এটা পাওয়ার আইসির জি এর। এখন সিপিইউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত এই দুটো লাইন কানেকশন আছে কিনা সেটা আমরা জানি না, সেটা চেক করার সিস্টেম এখানে নাই। ঠিক আছে, তো সিস্টেম এখানে নাই, হয়তো স্কিমেটিকে থাকতে পারে। তো আমরা স্কিমেটিকে দেখি যে এটি দুটো লাইন আছে কিনা। এটার অবশ্যই স্কিমেটিক আছে, স্কিমেটিক স্কিমেটিকে দেখি আমরা এই দুটো লাইন আছে কিনা। দুইটা লাইনের সাথে মানে সিপিইউ আর পাওয়ার আইসির মাঝামাঝি এর মধ্যে কোনো পার্টস কানেক্ট আসছে কিনা যেখানে আমরা চেক করতে পারবো। নেট খুবই স্লো। তো এখানে যে ম্যানুয়াল সার্ভিসটা দিছে, কিন্তু এখানে আমাদের কোনো স্কিমেটিক নাই, স্কিমেটিক তারা দেয় নাই। ঠিক আছে, এটা ম্যানুয়ালি সার্ভিস দিছে। আচ্ছা যাক, কিন্তু এটা লেআউট দিছে, তাইলে এখানে এই ফোনটার সিপিইউ থেকে পাওয়ার আইসি পর্যন্ত ডিএমডিপি কানেক্ট আছে কিনা এটা আমাদের চেক করতে হলে কি করতে হইব, পাওয়ার আইসি উড়াইতে হইব। কি করতে হইব, পাওয়ার আইসি উড়াইতে হইব। তো আমরা প্রথমে দেখেন সিল আছে এখনো, সেটা কাজ করা হয় নাই। এই সিলটা আমি জাস্ট রিমুভ করছি। তো এখানেও সিল আছে, তো আমরা প্রথমে পাওয়ার আইসি সিলটা উড়াইতে হইব। ঠিক আছে, তো আমরা পাওয়ার আইসি সিলটা রিমুভ করে লই। পাওয়ার আইসি শিল্ড, তো স্যামসাং এর যে শিল্ড গুলো আছে না, এগুলা রিমুভ করার একবারে সহজ। মানে এগুলা রিমুভ করতে এতটা ফোন লেয়ার বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম। কোম্পানি এভাবে বানাইছে, মানে এগুলা এতটা হার্ড না। তো এটা আমি এটা রিমুভ করে নিলাম। এখন এই ডিএমডিপি চেক করতে হলে কি করতে হইব, এই দুইটা লাইন এখান থেকে এখান পর্যন্ত কানেক্টিভিটি আছে কিনা। এখন আমি যদি আরেকটা বিষয় আছে এখানে, এই ডিএমডিপির আমি যদি ভোল্টেজ দেখাই, এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আসার কথা, এখানে 0.6 থেকে আমাদের 2.8 পর্যন্তই আসতে পারে। ঠিক আছে, তো আমরা যদি ভোল্টেজ চেক করি, ডিএমডিপির যে ভোল্টেজ ক্যামেরাতে দেখাই আর মিটারে করিলে আমরা ভোল্টেজ মোডে। ঠিক আছে, ডিসি মোডে। তো এ কানেক্ট করলাম, এখন এ চার্জার কানেক্ট করলাম, এখন চার্জার কানেক্ট করছি কিন্তু চার্জার তো পাই না। তো এখানে যদি আমরা ডিএমডিপি টেস্ট পয়েন্ট এ হইলে একটা, ঠিক আছে, এখানে কোনো ভোল্টেজ নাই, মিলি ভোল্টেজ। ঠিক আছে, তো পরেরটাও নাই, সেম। তো এটা তো নাই, এটা তো নাই, তার মানে কোনো না কোনো গড়বড় তো আছে। তো আমরা এটাকে করতে হলে কি করতে হইব, প্রপার চেক করতে হলে যে লাইন দোনোটা ওকে আছে কিনা, সেটা চেক করতে হলে আমাদের পাওয়ার আইসিটা রিমুভ করতে হইব। তো আমরা ফটাফট পাওয়ার আইসি রিমুভ করে লই। ঠিক আছে, তাই তো লাইট বন্ধ করে দিলে কেরম হয়, এখন ঠিক আছে কেন, তাহলে আর একটু প্লেন করি। ওকে, পেস্ট পেস্ট। ঠিক আছে, দেখা যায়, লাইট বন্ধ করে দিতাম।
ঠিক আছে, এখন দেখা যায়। আচ্ছা, তো আমরা পাওয়ার আইসিটা রিমুভ করে নিই। ঠিক আছে না? এটা আর খোলা পড়ে নাই, এই জন্য পেস্ট একটু হার্ড হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখব যে আমাদের কোন দুইটা বল, ঠিক আছে, কোন দুইটা সিপিইউতে, সিপিইউর কোন দুইটা, এই দুটো হচ্ছে পাওয়ার আছে, ঠিক আছে, বিটুবি কানেক্টর এই দুটো, ঠিক আছে। আমরা এদিক থেকে যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এদিক থেকে 10 আর এদিক থেকে 9 এবং 10, 9 10 নি 1 2 3 4 5 6 7 8 7 8 না, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিক থেকে 9 10 আর এদিক থেকে 10 10, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো তাহলে আমরা চেক করবো এখানে, এই এখানে চেক করতে হইব, দেখা গেছে এটা এখানে দেখতেছেন, এই যে আমি এই প্রথম একটা টেস্ট পয়েন্টে নিলাম একটা লাইন, তারপরে আর দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10, ঠিক আছে। এখানে দেখতেছেন এটাতে 0 0 আছে, আসার মানে হলো লাইনটা কানেক্টেড আছে, তার মানে বাজার মোডে দিতে হবে, আমরা বাজার মোডে চেক করতে হবে, এটা তো বাজার মোড, ঠিক আছে। তো এইটা হচ্ছে 10, 1 2, ওকে কুছ আমরা আইসিটা রিভলভ করে লাগা লাইছি। তো এখান থেকে লম্বা একটু সময় গেছে, এটার জন্য আমরা এটারই স্কিপ করে দিছি। তো আমরা স্ক্রিনে দেখাই যে আমরা আইসিটা খুব ভালোভাবে ইনস্টল করছি। এই যে আমরা আইসিটা লাগা লাইছি, এখন এই যে বোর্ডে
তো আমরা আইসিটা ইনস্টল করছি। এবার আমরা দেখি যে আমাদের যে ডিসপ্লেতে কানেক্ট করে দেখি যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। তো সর্বপ্রথম তো দেখবো আমাদের ফোনটা আসলে চালু হয়েছে কিনা বা অন হয় কিনা। যেহেতু ফোন অনে আসছিল, কিন্তু পাওয়ার আইসিটা যেহেতু আমরা রিমুভ করছি, এটা ফোন অন যদি হয় তাহলে আশা করি আমাদের সমস্যাটাও সমাধান হয়েছে। তো চার্জে দেখলাম, বিসমিল্লাহ। তো 0.7 ধরিয়ে আসছে। এরপরে দেখতেছেন এখানে এখানে 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট খাইতেছে। 1.6 এই যে উপরেরটা, হ্যাঁ ঠিক আছে। তো এখানে অ্যাম্পিয়ারে তো বলতেছে যে আমাদের কাজ হয়ে গেছে। তারপরও আমরা অপেক্ষা করি লোগো আসা পর্যন্ত। তো দেখতেছেন, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে যে ফলটা ডায়াগনোস করলাম। প্রথম তো আমরা আসলে আমাদের যে টেস্ট পয়েন্টগুলো ছিল ওইখানে জিআর ছিল, হ্যাঁ। আমরা আরেকবার লাগাই, ব্যাটারিটা কানেক্ট ডিসকানেক্ট করি, আরেকবার লাগাই দেখি। তো তো সবাই বুঝে যে এটা স্যামসাং এর এই এররটা বিশেষ করে ডিএমডিপি থেকে আসে। তো আমরা আবার কানেক্ট করলাম, আবার 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট খাইতেছে, এখনো লোগোর মধ্যে আছে। তো এররটা এখন আর আসে না। তো 100% আমাদের কি কাজটা হয়েছে। তো আমরা সবাই বুঝছি তো যে আমাদের এই ধরনের ফল্ট আসলে আমরা কি কি চেক করতে হইব। তো আমরা মাত্র দুইটা লাইন এখানে হতে পারে যে কোনোভাবে আমাদের পাওয়ার আইসি থেকে সিপিইউর কানেক্টিভিটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে বা পাওয়ার আইসি ডাইসোল্ড হয়ে গেছে, কিন্তু যে কোনোভাবেই হোক হয়তো পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা ডাটা লাইনে আসে ওটা হয়তো কাজ করতেছে না। তো আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ এখন চার্জ হইতেছে। তো যারা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান বা খুব কম সময়ে কিন্তু অনেক কিছুই বুঝেন বা হ্যান্ড স্কিল আছে কিন্তু স্কিমেটিক সম্পর্কে বুঝেন না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব কম সময়ে এবং কম খরচে ইনশাল্লাহ আমরা যতটুকু আছে আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।